তো সবথেকে কম দামে আইটেল বাংলাদেশের মার্কেটে আনলো আরও একটি নিউ স্মার্টফোন আইটেল A70। এই ফোনের প্রাইস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ফোনটিতে থাকছে 12GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ, বিগ ডিসপ্লে এবং ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। সো যাদের বাজেট আন্ডার 10,000-এর মধ্যে এবং এই দামে চাচ্ছেন ভালো একটি স্মার্টফোন পারচেস করতে, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতেই আনবক্সিংয়ের পালা। তো প্রথমেই এই ধরনের বক্স পাবেন। বক্সে থাকবে স্মার্টফোন, এরপর ব্ল্যাক কালারের ব্যাক কভার, নর্মাল 10 ওয়াটের চার্জার এবং ডাটা কেবল, আর এগুলো থাকবে মূলত বক্সে। যেহেতু এটি বাজেট ক্যাটাগরিটি স্মার্টফোন, তাই অবশ্যই এই ফোনের পেছনে থাকছে প্লাস্টিক বডি। তবে প্লাস্টিক হলো ফ্ল্যাট ডিজাইনের কারণে আইটেল A70 যে কারোর কাছে ভালো লাগবে, যা দেখতে অনেকটা আইফোনের মতো। তবে ফোনটি হাতে নিলে কিছুটা বাল্কি মনে হবে। এর অন্যতম কারণ হলো এর থিকনেস 8.6 মিলিমিটার এবং ওজন 213 গ্রামের মতো। ফোনের নিচের দিকে আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। উপরে কিছুই নেই। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাম পাশে আছে সিম ট্রে, যেখানে একই সাথে দুটো সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ডিসপ্লের কথা আগেই বলেছিলাম, এটি 6.6 ইঞ্চির HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের উপরে রয়েছে ডাইনামিক বার, যেখানে ব্যাটারি স্ট্যাটাস, কলিং এবং আনলকের মতো নোটিফিকেশন শো করবে। ভালো বিষয় হলো এর ব্রাইটনেস যথেষ্ট ভালো পাবেন 500 নিটস পিক ব্রাইটনেসের কারণে। তবে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট এখানে পাবেন, সেই সাথে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে। অন্যদিকে বড় ডিসপ্লে ফোন অনেকেই ব্যবহার করতে চান, বিশেষ করে যারা ফোনে ভিডিও কন্টেন্ট দেখে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লে আইডিয়াল চয়েস হতে পারে। পারফরমেন্স সেকশনে আসলে এখানে একদম এন্ট্রি লেভেলে একটি প্রসেসর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউনিসক T603। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। জিপি হিসেবে থাকছে পাওয়ার G8322। রেগুলার যেসব অ্যাপস থাকছে লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ইউটিউবে ভিডিও দেখা, এসব কাজ এই ফোনতে আরামসে করতে পারবেন। র্যাম ভেরিয়েন্টের কথা বললে এই ফোন একটি মাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। তবে 4GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করার অপশন থাকছে, তাহলে টোটাল র্যাম দাঁড়াচ্ছে 12GB। সহজ কথায় বলা যায় রেগুলার কাজের জন্য ফোনটি ঠিক আছে। আর একটা বিষয় হলো এই ফোনে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, যেটা বেসিক্যালি গো এডিশনে রান করবে। ভালো বিষয় হলো কম বাজেটের এই ফোনে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। এই ফোনে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, কারণ ম্যাসিভ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আর বক্সে থাকছে 10 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফুল চার্জ করতে 2 ঘন্টার উপরে সময় লাগবে। তবে এখানে অবশ্যই থাকা উচিত ছিল 18 ওয়াটের চার্জার। এবার যদি বলি ক্যামেরা সেটআপ নিয়ে, এই ফোনের পেছনে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং একটি এআই লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। সত্যি বলতে এই বাজেটের ফোনের ক্যামেরা নিয়ে তেমন কিছুই বলার থাকে না। এক কথায় প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারবেন, তবে লো লাইটের ক্ষেত্রে আপনি ছবির কোয়ালিটি ভালো পাবেন না। আর এই ফোন দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps-এ। এখানে ভিডিও স্টেবিলাইজেশন থাকছে না। সো আইটেল A70 নিয়ে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, এটি বিগ ডিসপ্লের একটি স্মার্টফোন, লুকস দুর্দান্ত, মাল্টিমিডিয়া কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য অবশ্যই ভালো। এই ফোনে পাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ। আর খারাপের তালিকায় থাকছে এই সময় এসে ওয়াটার ড্রপ নচ, যেটা একদমই যায় না, বেটার পারফরমেন্স পাবেন না। আর ফাস্ট চার্জিং থাকলে ভালো হতো। তাছাড়া আমি বলবো এই সেম প্রাইসে মার্কেটে পেয়ে যাবেন ইনফিনিক্স স্মার্ট 8, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, যেখানে 5 হোল কাটারযুক্ত ডিসপ্লে পাবেন এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্সও অনেক ভালো। সো এখন আপনার ডিসিশন, আপনি কোন ফোনটি কিনবেন। তো আইটেল A70 নিয়ে আপনার কোনো ওপিনিয়ন থাকলে জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। তো আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।